সারা দেশের মতো নোয়াখালীতেও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। একই কারণে নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনমুখী কারখানাগুলোতেও। গ্যাস না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক গ্রাহকরা। সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। মোহাম্মদ সেলিমের তথ্যচিত্রে জানাচ্ছেন তাসিন তারিন। গ্যাস সংকটের কারণে নোয়াখালীর বেগমগঞ্জের সব কয়টি সিএনজি স্টেশন সকাল থেকে বন্ধ রয়েছে। এতে করে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস না পেয়ে যানবাহনের মালিক, চালক ও শ্রমিকদের ভোগান্তি চরমে উঠেছে। প্রেসারের কারণে যে আমরা গ্যাস লইতে পারি না, সিরিয়াল দৈত্য অন্তত 1 মাইল। রোডের মধ্যে অবস্থা এখন গ্যাস পাম্পে আইছি, কত বড় এক সিরিয়াল, পাম্পে নাই গ্যাস। আগে গ্যাসের সাইজে 240-30 মিলে ছিল, এখন আমরা 80-90, এর বেশি প্রেসার উঠতেছে না। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইও গ্যাস ঢুকতেছে আপনার 200 টাকা, 180 টাকা, 250 টাকা এরকম ঢুকতেছে আর কি। মেশিন কম, এনে যদি গ্যাস অফিস থেকে যদি আমাদের মেশিন প্রোভাইড করতে অনুমতি দিত, যার একটা মেশিন আপনারা ব্যবহার করেন, তাহলে আমরা আরেকটা মেশিনের স্থাপন করতে পারতাম, তাহলে প্রেসারটা আরো বেশি হইতো। নোয়াখালীতে গ্যাস পাম্পের তুলনায় গাড়ির পরিমাণ অনেক বেশি। গ্যাসের চাপ কম থাকায় গ্যাস দিতে পারছেন না বলে জানায় জেলার ফিলিং স্টেশনগুলো। গ্যাস পাম্পের চেয়ে গাড়ির পরিমাণটা বেশি, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, বর্তমান গ্যাসের স্পিডটা কম, আপনার গ্যাসটা কমাই দিচ্ছে বাগরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে কবে নাগাদ সংকটটির সমাধান মিলবে তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এই সমস্যা উত্তরণে আসলে আমাদের নোয়াখালী অফিসের করণীয় কিছু নাই। এটা এলএনজি টার্মিনালের যে মেরামত কাজ চলতেছে, এটা আরপিজিসিএল করে। আরপিজিসিএল এই কাজটা কবে শেষ হবে সেটাও আসলে আমার এখান থেকে এই লেভেল থেকে এটা জানা সম্ভব না। জনজীবনে ভোগান্তি কমাতে গ্যাস সংকট নিরসনে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।